হ্যালো ভিউয়ার্স, আজকে তোমরা আমার যেই ভিডিওটা দেখছো, আমি এখন অফিস যাচ্ছি। তো আজকে তোমাদেরকে দেখাবো অফিসে আমার একটা শর্টস ভিডিও। তো এখন আমি আসলে অফিস যাচ্ছি। আর তোমরা সবাই আমার বাইকটাকে হয়তো বা চেনো। এটা হচ্ছে ডিউক থার্জেন 250cc। তো বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে বেলঘরিয়াতে, আমি বেলঘরিয়াতে থাকি, কিন্তু আসলে আমার অফিস হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 5-এ। তো আজকে অলরেডি লেট, 5টা 20 হয়ে গেছে। আমার অফিস টাইম হচ্ছে 5টা, সাড়ে 5টা, কিন্তু আজকে আমার অলরেডি লেট হয়ে গেছে। আমি এখনও বেলঘরিয়াতে, যেতে যেতে এখনও 30 মিনিটসের মতো টাইম লেগে যাবে। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি আসলে কিসে কাজ করি। চলো সেই গল্প না হয় যেতে যেতে আজকে হবে। আমি কোথায় কাজ করি তার একটা শর্ট বিবরণী। তো আজকে একটা ভুল ব্যাপার হচ্ছে, আমি আসলে আমার হ্যান্ড গ্লাভসটা রেখে চলে এসেছি তাড়াহুড়োতে। যেহেতু আজকে অলরেডি লেট হয়ে গেছে, তো আমি আজকে আমার হ্যান্ড গ্লাভসটা রেখে চলে এসেছি ভুলে। এখনো অবধি আমি বেলঘরিয়াতেই আছি। বেলঘরিয়া মেইন রোডে এখনো অবধি উঠতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমি বেসিক্যালি এক্সপ্রেসওয়ে ধরেই অফিসে যাতায়াত করি। আর একটা হচ্ছে বিরাটি হয়ে যাওয়া যায়, কিন্তু আসলে আমি ওটা দিয়ে যাই না। আমি এটা দিয়েই আমার যেতে ভালো লাগে। তবে আজকে ওয়েদারটাও খুব ভালো, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো, একটু হালকা। 5:30 অলরেডি বেজে গেছে, আজকে পুরো লেট। আর আমার নতুন চ্যানেল, তোমরা অবশ্যই যদি ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর আমি এখন ভিডিও রেকর্ড করছি DJI Action 6। আর আমার অডিও, আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ হচ্ছে DJI মাইক মিনি দিয়ে। তোমরা অবশ্যই জানাবে যে আমার ভিডিও অথবা অডিওতে কোথাও কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে যেন সেই প্রবলেমটা না থাকে, প্রবলেমটা সলিউশন করার। আকাশে এখনো মেঘ দেখতেই পাচ্ছ, জানি না তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ। তবে আবারও যে বৃষ্টি হতে পারে সেটার সম্ভাবনা অনেক বেশি আছে।
ওকে, তো তোমরা আসলে হয়তো বা অনেকেই জানো না যে আমি কিসে কাজ করি। আমি বেসিক্যালি হচ্ছে একটা ইউএসের একটা কোম্পানিতে আছি, সেটা হচ্ছে তোমার ওরা মেডিকেল বিলিংয়ের কাজ করে, আর আমি ওখানে আছি ডিজিটাল মার্কেটিংয়ে। তো এই তো আমার ওয়ার্ক প্রফেশন। আমি একটু আজকে ট্রেনেই যাচ্ছি, কারণ অফিসে লেট হয়ে গেছে। না ট্রেনে গিয়ে কোনো উপায় নেই আজকে। সামনে তো বৃষ্টির দিন আসছে, জানি না তখন কেমন কন্ডিশন থাকবে এই রোডের। গত বছর তো খুব বাজে ছিল, যদিও এবছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখা যাক বৃষ্টির সময় এবছর রাস্তার কন্ডিশন কেমন থাকে। তোমরা আমার বাদিকে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট, আমাদের কলকাতা এয়ারপোর্ট। আশা করি ক্যামেরাতে খুব ভালোভাবেই আসছে। ও মাই গড, তো জ্যাম হয়ে আছে। যা হোক, বাইক থাকার জন্য বাদিক দিয়ে হয়তো বা বেরিয়ে যেতে পারবো। এখন সময় 5:30 পেরিয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই এয়ারপোর্টে, আমাকে কতটা যেতে হবে এখনো। আমার এই ক্যামেরা সেট আপটা তোমাদের কেমন লেগেছে? যদিও এটা হচ্ছে মার্কেটের মেবি আই থিঙ্ক সব থেকে বেস্ট ক্যামেরা সেট আপ, যতগুলো অ্যাকশন ক্যামেরা এখনও মার্কেটে রয়েছে। তো আশা করি যে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি তোমরা ভালো পাবে। তো আমি আসলে কৈখালি ক্রস করে হলদিরামে ঢুকে পড়েছি। আজকে আমি যাব হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওই দিক দিয়ে। তো আমি আসলে কৈখালি ক্রস করে হলদিরাম দিয়ে ঢুকে পড়েছি, ইকো এক্সপ্রেস দিয়ে আজকে যাব। আজকে ভিআইপি রোড দিয়ে যাচ্ছি না। তো আজকে আমি তোমাদেরকে বিশ্ব বাংলা গেটটাও দেখাতে পারবো, যদিও এখানে সিগন্যাল ছেড়ে দিয়েছে। তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ 60 FPS-এ 4K রেজুলেশন। তো তোমরা যেই ডিভাইস থেকে দেখছো ইউটিউবে, সেখানে যদি 4K সাপোর্টেড হয় তাহলে অবশ্যই 4K করে দেখার জন্য রিকোয়েস্ট রইল। ইকো পার্কের যে রোড, ওই রোডে আমি ওই রোড দিয়ে যাচ্ছি এখন। তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি ওই স্পিডে চালানোটা ঠিক নয়, কিন্তু তাও আমার লেট হয়ে গেছে। আজকে কি করব, আজকে একটু স্পিডে যেতে হচ্ছে। এখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 50, হয়তো বা তার উপরে গেলে পরে তোমাকে ফাইন হয়ে যেতে পারে, তোমরা সেটা জেনে রাখো। তো সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমাকে একটু টেনে যেতে হবে, আমার অলরেডি লেট হয়ে গেছে। আর তোমাদের কাছে যেটা বলার, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ও সামনে বলছি, সামনের সিগন্যালটা খোলা আছে।
বেরিয়ে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। তোমাদের সাপোর্ট খুবই দরকার এখন। আর এই রোড দিয়ে গাড়ি চালানোর সময় কিন্তু সাবধান, এখানে কিন্তু লিমিট আছে, সেটা হচ্ছে 50। তার উপরে যদি তোমার গাড়ির স্পিড থাকে তাহলে ফাইন হয়ে যেতে পারে। অনলাইনে দেখতে পাচ্ছ এই যে লিমিটার লাগানো আছে, তো তার উপরে যদি তোমার গাড়ির স্পিড থাকে তাহলে ফাইন হয়ে যেতে পারে, কিন্তু আবার মাঝে মধ্যে হয়তো বা ফাইন নাও হতে পারে। যেমন রাত্রিবেলা ফেরার সময় আমি যখন ফিরি তখন একটু স্পিডিং করলেও প্রবলেম হয় না, আমি দেখেছি। কিন্তু অবশ্যই তোমরা বাইক, তোমার কাছে হায়ার সিসির বাইক আছে, তুমি স্পিডিং করতে পারো, কিন্তু সেটা তোমার নিজের সেফটি সবার আগে। দেন বিকজ অফ বাড়িতে তোমার মা বাবা সবাই অপেক্ষা করছে, এমন কোনো দুর্ঘটনা না ঘটুক যে তোমার মা বাবা হয়তোবা আফসোস করে যে আমি আমার ছেলেটাকে বা মেয়েটাকে কেন বাইক কিনে দিলাম। তো তোমরা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবে। বাইক কিনেছো, স্পিডিং করবে, মজা করবে, বাট সবার আগে নিজের সেফটি, সেটা মাথায় রেখো। একটা ছোট সাজেশন, আর কিছুই না। তো কি সুন্দর লাগছে ফাঁকা মাঠ। তোমরা ডান দিকে আমার দেখতে পাচ্ছ ইকো পার্ক। অলরেডি 5:51 বেজে গেছে, আমি এখনো গাড়ি চালাচ্ছি। আমার সাইন ইন টাইম হচ্ছে 5:30, 5:30। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, আমাদের বিশ্ব বাংলা গেট। উপরে অনেক রেস্টুরেন্ট আছে, শুনেছি ওগুলো নাকি অনেক এক্সপেন্সিভ, এখন অবধি কখনো যাওয়া হয়নি। বাট যাই হোক, যতটাই এক্সপেন্সিভ হোক, উপরে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা হবে। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, তুমি উপরে বসে খাবার খাচ্ছ, বাহ, খুব মজা হবে, একদিন যেতে হবে। এই যে দেখো, একজন এখান থেকে পার হবে এখন। তো এখন ঘড়িতে সময় বাজে 5:56। আমাকে বেরিয়ে যেতে হবে। অনেক বেরিয়ে এসছি ওখান থেকে, যদিও সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল কি ব্যাপার, সিগন্যাল দিয়ে এত স্পিডে কেন যাচ্ছে। জানি না ওখানে স্পিড ক্যামেরা আছে কিনা, যেটাতে যেই ক্যামেরাতে হচ্ছে তোমার স্পিড ডিটেক্ট করতে পারে। আমার উচ্চারণে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, প্রোনাউন্সিয়েশনে। এ বাবা, প্রোনাউন্সিয়েশন এটা উচ্চারণ করতে গিয়েও তো আমার প্রবলেম হচ্ছে। তো যদি ওখানে থেকে থাকে তাহলে ফাইন করে দেবে। আমার তখন গাড়ির স্পিড ছিল অলমোস্ট 90-র কাছাকাছি। কিছু করার নেই স্যার, আজকে আমার লেট হয়ে গেছে। ও কি সুন্দর ওয়েদার! তুমি এই ফ্লাইওভারটা দিয়ে পুরো সেক্টর 5-এর ভিউটা পেয়ে যাবে।
দেখো সামনে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু বিল্ডিংগুলো সেক্টর 5-এর। বাঁদিকে দেখো বড় বড় অ্যাপার্টমেন্ট। জানি না এই বিল্ডিংগুলোর মধ্যে এরকম করে কেন মাঝখান দিয়ে একটা করে দিয়েছে, দেখার সৌন্দর্য নাকি কোনো কিছু এর মধ্যে আছে আদৌ, আই ডোন্ট নো। মানে কি বলবো এদেরকে, এসে বলছে "হ্যাঁ, যাও যাও", মাথা ঘুরিয়ে বলছে যাও যাও। চালা। তো আমি লেকের পাড়ে চলে এসেছি। হান্টার এক্সস্ট চেঞ্জ। উপায় ছিল না, ইয়েলো সিগন্যাল হয়ে গেছিল, তবে আমি বেরিয়ে এসেছি। কি করব আজকে, লেট হয়ে গেছে অলরেডি, সুতরাং কিছু করার নেই। লেকের জলটা দেখে ইচ্ছে করছে স্নান করে নেই, বাট অফিস তো, এখন অফিস যেতে হবে। আমি আজকে লেকের ভেতর দিয়েই যাব, আমি পুরোটা ঘুরবো না, দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে এসে বাদিক নিয়ে নিবে, রাস্তাটা সত্যি খুব সুন্দর, এখানে একটু ভালো তুমি হাওয়াও পেয়ে যাবে প্রাকৃতিক। আমি মাঝে মধ্যেই যদি এদিক দিয়ে কখনো আসি তাহলে এখন আর এই পুরোটা লেকটা ঘুরে যায় না। আমি আসলে এখান থেকেই যাই সব সময়। তো তোমরা দেখতেই পাচ্ছ বিকেলবেলা অনেকেই এখানে ঘুরতে আসে। আমার এই মোবাইল মাউন্টের স্ট্যান্ডটাতে, এটাতে প্রবলেম হচ্ছে, এটাতে একটা বাজে নয়েজ ক্রিয়েট হচ্ছে। অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমিও অফিস প্রায় চলে এসেছি। একটু অফরোডের ফিলও পেয়ে যাচ্ছি। তো আমিও প্রায় অফিস চলে এসেছি এবং তোমাদেরকেও টাটা গুড বাই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে অবশ্যই তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই তো, তো ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে থাকার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।